বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিওর অভ্যন্তরীণ অন্তর্নিহিত অর্থ কী আছে এবং তিনি আসলে কী বলতে চেয়েছেন এই ভিডিওতে। এবং তিনি যা বলতে চেয়েছেন সেটা কিন্তু খুবই একদম চিরন্তন সত্য, বাস্তব সত্য। তো অনেকের হয়তো খারাপ লাগতে পারে, এমনও মনে হতে পারে, কিন্তু তা হলেও তিনি নির্ভীকতার সঙ্গে এই কথাগুলো বলেছেন। আমি অবশ্যই তাকে সমর্থন করি এবং এই দাদাকে অশেষ ধন্যবাদও আমি দিতে চাই। তো আপনারা জাস্ট ভিডিওটি শুধু দেখুন, তারপর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট, বক্তব্য যা থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন। আপনাদের বিচারের রায় অবশ্যই আপনারা দেবেন। দেখুন ভিডিওটি আপনারা। যারা মুর্শিদাবাদে বাবরি মসজিদ হওয়ার সময় মাথায় করে ইট বয়ে নিয়ে গেছে যে ওখানে মসজিদটা হোক, তারাই আজকে নিউ টাউনে দুর্গা অঙ্গন তৈরি করার সময় আপত্তি তুলছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি যে নিউ টাউনে দুর্গা অঙ্গন করছেন, সেখানে কিছু সংখ্যালঘু মানুষ বলছে যে মন্দির করে কি লাভ, ওখানে হসপিটাল হোক, ওখানে স্কুল হোক। অথচ তারা মুর্শিদাবাদে যখন বাবরি মসজিদ হচ্ছে তারা একবার এই কথাটা বলে। কেন কেন আবার অনেকে বলছে যে সরকারি টাকায় কেন মমতা ব্যানার্জি মন্দির করছে। আচ্ছা, সরকারি টাকায় তো নিউ টাউনে হজ হাউস হয়েছে, হজ হাউসটা তো সরকারি টাকায় হয়েছে। তো তখন সংখ্যালঘুদের আমি বলতে শুনিনি যে সরকারি টাকায় হজ হাউস না করে ওখানে মন্দির, ওখানে হসপিটাল হোক, ওখানে বিদ্যালয় হোক। হিন্দুদের জন্য কিছু মন্দির হলেই তোমাদের এই কথাটা মনে পড়ে যায় যে ওখানে কেন মন্দির হচ্ছে, ওখানে হসপিটাল হোক। আর তোমাদের যখন নিউ টাউনে হজ হাউস করে দেওয়া হলো কোটি কোটি টাকা খরচা করে, তখন মনে পড়েনি যে হজ হাউসটা না করে ওখানে মন্দির, ওখানে বিদ্যালয় হোক। দেখুন, আমি মমতা ব্যানার্জির অন্য কাজে সমর্থন করি বা না করি, ওনার মন্দির তৈরিতে আমি পূর্ণ সমর্থন দিলাম। ভাই, হিন্দুস্তানে হিন্দুদের মন্দিরই হবে। যাদের মন্দির নিয়ে সমস্যা আছে তারা পাকিস্তানে চলে যেতে পারো, কারণ তাদের জন্য তো আলাদা দেশ দেওয়া হয়েছে অলরেডি। দেখুন কিছু সংখ্যালঘু মানুষ কি বলছে, দেখুন। আমার একটাই দাবি, ওই জায়গায় কিন্তু একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়া দরকার আছে, বা কোন একটা স্কুল বা কলেজ হবে। সেটা আমার মনে হয় এলাকার জন্য খুব খুব ভালো হবে। যদি আমাদের রাজারা নিউ টাউনের মধ্যে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয়, সারা মানুষ আমাদের খুব উপকৃত হবে এবং খুশি হবে। আর আমরা চেষ্টা করবো যেন হসপিটালটা এখানে হয়, না হলে বৃহত্তম আন্দোলন হবে। দেখলেন ভিডিওটা? এরা বলছে মন্দির না করে ওখানে হসপিটাল হোক। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, স্বাস্থ্য ব্যবস্থা সব থেকে খারাপ মুর্শিদাবাদ। অথচ ওখানে যখন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, সেখানে একবারও কেউ আওয়াজ তোলেনি যে কি হবে মসজিদ তৈরি করে। ওখানে বিদ্যালয় হোক, ওখানে হসপিটাল হোক। ওখানে তো শুনেছি এত টাকা ডোনেট হচ্ছে, এত টাকা ডোনেট হচ্ছে, টাকা গোনার জন্য লোক নিয়োগ করা হচ্ছে, এত ইট ডোনেট হয়েছে, মানে কয়েকটা ইট ভাড়াতেও অত ইট নেই। কেউ কিন্তু বলছে না, কেউ একবারও বলছে না। কেন? হ্যাঁ, মন্দির হলেই তোমাদের হসপিটালের কথা মনে পড়ে, আর মসজিদের সময় চুপ। সরকারি টাকায় যখন মাদ্রাসা হচ্ছে, সরকারি টাকায় যখন মাদ্রাসাগুলো হচ্ছে, তখন তো একবার বলেননি যে মাদ্রাসা না করে কোনো হসপিটাল হোক, শুধু হিন্দুদের মন্দির হলেই হবে। এই দোগলামো চলতে পারে না, এই দোগলামো চলতে পারে না। আমি মমতা ব্যানার্জিকে বলছি, আপনার অন্য কাজের সাথে আপনার সাথে আমার মতবিরোধ আছে, কিন্তু আপনি মন্দির করুন এবং শিলিগুড়িতেও মহাকাল মন্দির হোক। হ্যাঁ, অনেক হয়েছে। মন্দিরের আগে স্বাস্থ্য চাই, মন্দিরের আগে শিক্ষা চাই,